আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা সকলে কেমন আছেন? এর আগে আপনাদেরকে দেখাইছি বন্ধুরা কালো মণি বিক্রি করার জন্য নতুন আমাদের খামারে আসছিল। বন্ধুরা সেই কালো মণিকটি কিন্তু বিক্রি হয়ে গেল, চলে যাচ্ছে। এখন বাসা থেকে বের করা হচ্ছে আমাদের সেই সুন্দর অনেক বড় মোটা তাজা মহিষের মতো সেই গাভীটি, যেটা একেবারেই দেখতে কালো, যেটা বলেছিলাম চকচক করলেই কিন্তু শোনা হয় না, কিছু সময় কালোর ভিতরেও কিন্তু মানিক থাকে। তো বন্ধু সেই গাভীটি বিক্রি হয়ে গেল। বিক্রয় রেটটি কিন্তু আমি ইনশাল্লাহ কোনো একটা জায়গাতে বলে দিব, মাঝে এবং শেষে যে কোনো জায়গাতে। বন্ধুরা ভিডিওটি ধরে ধরে দেখবে। তো দেখছেন বন্ধুরা গাভীটি এখন বাসা থেকে বের করা হচ্ছে। দেখতেই পারছেন বন্ধুরা এখন গাভীটি কত বড় ওলা। তো আপনারা এর আগে দেখছিলেন গাভীটি আমার খামারের মধ্যে ছিল, সেই সময় কিন্তু এতটা বড় বোঝাতে পারছিলাম না, কেননা সেই সময় আমি ভিতরে সেভাবে প্রবেশ করতে পারছিলাম না এই কারণে। তো বন্ধুরা দেখছেন আপনারা এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই করছি। বন্ধুরা দেখেন গাভীটি অনেক বড়, আমার যে নিয়ে যাচ্ছে নিয়ে আমারই ছেলে হয় আর। তো দেখছেন গাভীটি অনেক উঁচু লম্বা, অনেক ভালো মানের একটি গাভী, যাতে মানে আমরা যে জায়গায় বিক্রি করছি আমাদের নিকটতম একজন মানুষ নিচ্ছে। বন্ধুরা গাভীটি সম্পর্কে তেমন কিছু আর বলার নাই, কেননা এর আগেই বলেছি। গাভীটি দেখছেন ওলানটি অনেক ঝুলে আছে, এখনো কিন্তু বাচ্চা হওয়ার টাইম পরিপূর্ণভাবে আসে নাই। গাভীটির পেটে বাচ্চা আছে, এই বাচ্চা হওয়ার ঠিক 4-5 দিন আগ মুহূর্তে কিন্তু গাভীটির ওলান ঝুলে প্রায় গাভীর হাঁটু সমানে চলে আসবে বা তার নিচ পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা গুটি গুটি পায়ে সেই গাভীটি নিয়ে আমরা গাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, গাড়ির জায়গায় পৌঁছে গেছি। এখন আমরা দেখবো গাভীটি কিভাবে গাড়িতে ওঠে। আশা করা যায় খুব সুন্দরভাবে উঠবে, কেননা এই জায়গাটি অনেক সুন্দর এবং উঁচু আছে, উঠতে খুব একটা সমস্যা হবে না। তারপরও একটু না ধরলে গাভী গরু অনেক সময় গাড়িতে উঠতে চায় না। তো দেখছেন লেজে হাত দেওয়ার পরে একটু লেজ মোড়া মারলেই কিন্তু আরামে অনায়াসে গাভীগুলো যে কোনো গরু উঠে পড়ে। অনেক সময় এই ক্ষেত্রে সমস্যাও হয়ে থাকে। তো বন্ধুরা দেখছেন গাভীটি কিন্তু এই গাড়ির ভিতরে ধরছে না। গাড়িটি কিন্তু একেবারেই ছোটখাটো নয়, কেননা গাভীটি কিন্তু বেশ অনেক বড়, ফুল জায়গাটাই জুড়ে গেছে। এখন আমরা গাভীটি কিভাবে গাড়িতে বাঁধতে হয় সেটি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব বন্ধুরা, কেননা আপনারা অনেক সময় গাভী কেয়ারিং করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান, সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু বেঁধে নেবেন। প্রথমে রশি দিয়ে বেঁধে পরবর্তীতে ওই দড়িটাই গলার উপর দিয়ে দিয়ে পিছিয়ে সুন্দর। বন্ধুরা গাভীটি কিন্তু বাঁধা হচ্ছে। এখন বাঁধার টেকনিকটা আপনারা সবাই দেখে নেবেন, কেননা অনেক গাভী বাঁধতে গেলে কিন্তু অনেক প্রকার সমস্যা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা খুব সুন্দর করে বাঁধার টেকনিকটা এই যে দেখে নিন। প্রথমে দড়িটি বেঁধে সুন্দর করে গলায় পেঁচাতে হবে, এরপরে পেছন দিক থেকে কিন্তু বাঁশটাও খুব শক্তভাবে বেঁধে দিতে হবে। বন্ধুরা আসলে এই জাতের গাভীগুলো কিন্তু পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার, এই ধরনের গাভী, কেননা এই ধরনের গাভীগুলো কিন্তু অনেক রোগ বাগ কম হয়। আর কম হওয়ার কারণে যারা নতুন খামার করতে চান বা নতুন খামার করবেন, এ ধরনের গাভী যদি নিতে পারেন তাহলে আপনাদের খামারটি কিন্তু আপনাদের টিকানোর ক্ষেত্রে, দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে, আপনাদের খামার স্থায়িত্ব করার জন্য, ভবিষ্যতের জন্য কিন্তু আপনাদের খামারটি খুবই ভালো হবে। এই যে দেখেন উলানটি এখন কত সুন্দর দেখা যাচ্ছে, বা চার জায়গায়, এবং গাভীটির শিরাগুলো, এবং কত একটি বড় একটি গাভী। এটার মতন গাভী আসলে এ ধরনের গাভী খুবই কম হয়। তো বন্ধুরা হয়তো বা আপনারা মনে করবেন যে এই গাভীটা নিয়েই এত কিছু বলছে, এত ভিডিও দিচ্ছে, আসলে বন্ধু তা নয়। তো এখন চলে যাবে। এই যে দেখছেন আমার সেই ছেলেটি গাড়িটি স্টার্ট দিয়ে দিল, এখন কিছুক্ষণের মধ্যেই গাড়িটি চলে যাবে। তো গরুটি একটু নড়াচড়া শুরু করেছে, কেননা একটু ভয় তো করে, আর এই ধরনের গরুর একটু ভয় বেশিই হয়। আমার ছেলে এবার গাড়ি ছাড়ার জন্য ফুল প্রস্তুতি নিচ্ছে। ওইদিকে কিন্তু গরুটি একটু নড়াচড়া লাফাঝাফা করছে কিছুটা, সে কিন্তু ইশারা দিচ্ছে, গাড়িটি কিন্তু ছেড়ে দিচ্ছে এখনই, আর বেশি দেরি করবে না। এই যে মালিক কিন্তু উঠে পড়বে গাড়িতে। ইশারা দেওয়ার পরে গাভীটি একটু বাঁধে নেওয়া হলো কিছুটা। এবার আমার আব্বু গাভীর পাশেই উঠে পড়লো, কেননা উঠে না দাঁড়ালে গাভীটি অনেক লম্প লাফাঝাফা করবে, তখন পড়েও যেতে পারে, এমনকি গাড়িটি উল্টিয়েও যেতে পারে। তো বন্ধুরা দেখতে থাকুন ধৈর্য সহকারে। এই যে গাভীটি কিন্তু ছাড়া হলো। আর বন্ধুরা যে করতে বলতেছিলাম, গাভীটি কিন্তু বিক্রি হলো ৫৫,০০০ টাকা। আমাদের নিকটতম একজন ব্যক্তির কাছে বিক্রি করা হলো অনেক কম প্রাইসে।
এই যে দেখছেন উল্টিয়ে যাচ্ছে, ওইদিকে দৌড় যাচ্ছে, যার কারণে থাবা দেওয়ার কারণে সে আবারও নিচে চলে গেল। তো বন্ধুরা এখন একটি জিনিস দেখবেন, আমার একটা ভাই পাগলের মতো ছুটতে আছে, ওই যে তো আবারও গাড়িতে থামানো হলো, এবার আস্তে আস্তে আবার চালালো। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। গাভিটি চলে গেল কিন্তু আমি কিন্তু আপনাদের কাছ থেকে যাইনি, আপনাদের ভালোবাসা নেয়ার জন্য কিন্তু আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা সকলকে শুভকামনা, অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। গাভীটি কিন্তু বিদায় নিল আমাদের বাসা থেকে। আল্লাহর রহমতে বেশ কিছু টাকা লাভ হয়েছে আমাদের। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।